siapa beriman kepada Allah dari hari akhir, hendaklah ia berkata yang mencegah kemungkaran atau mengingat Allah. আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ঢাকার মোহাম্মদপুর থেকে ৭ গম্বুজ মসজিদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইশতিয়াক আহমেদ। আজকে আমার সাথে আপনাদেরকে এই ৭ গম্বুজ মসজিদটি ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। মসজিদের আদব রক্ষার্থে অবশ্যই জুতা খুলে ভিতরে প্রবেশ করবেন। বন্ধুরা, আজকে কিন্তু আমাদের সাথে ৭ গম্বুজ মসজিদ দেখার জন্য আমার ছোট ভাই শাওন এসেছে। শাওন, সবাইকে হাই দাও। এই মসজিদটি ৪টি মিনার সহ ৩টি গম্বুজের কারণে মসজিদটির নাম হয়েছে ৭ গম্বুজ মসজিদ। ষোলোশো সালে মোগল সুবেদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদার খাঁ মসজিদটি নির্মাণ করান। মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা অম্বর মসজিদের সাথে সদৃশ্যপূর্ণ। মসজিদের ভেতর ৪টি কাতারে প্রায় ৯০ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। Rasulullah bersabda, barang siapa beriman kepada Allah dari hari akhir, hendaklah ia berkata yang lebih baik atau diam. Dari Ummu Habibah radhiyallahu istri Nabi SAW, dari Nabi SAW beliau bersabda, semua ucapan anak Adam akan merugi. দেশ বিদেশের নানান জায়গা থেকে দাওয়া কাজ পরিচালনায় এই মসজিদকেই বেছে নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। Mencegah kemungkaran atau mengingat Allah. Hadis riwayat Tirmizi. Dari Ummu Habibah radhiyallahu anha istri Nabi SAW. Nabi SAW beliau bersabda, বন্ধুরা, যেহেতু অনেক আগের মসজিদটি, তাই দেখুন না কি অসাধারণ নির্মাণ কাঠামো। প্রায় মুঘল আমলের এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এখনও নানান ঝড়ঝাপটায় এটা এখনও টিকে আছে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটিকে অনেক আগে প্রত্নতত্ত্বের মর্যাদা দিয়েছে। বন্ধুরা, মসজিদের ভিতরে কিন্তু সংকীর্ণ জায়গা থাকলেও বাইরে কিন্তু প্রসারিত জায়গা রয়েছে। ভিতরে যতটা না মানুষ আসবে তার থেকে কিন্তু দ্বিগুণ ৩ গুণ মানুষ এখানে বসার বা এখান থেকে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। সেই আমল থেকে এখানে কিন্তু আর পরিমার্জনের কাজ তেমন একটা করা হয়নি। বন্ধুরা, এই মসজিদের যে সদর দরজা রয়েছে তাছাড়াও কিন্তু 3টি দরজা রয়েছে। এই 3টি দরজার সবগুলোই কিন্তু কাঠের তৈরি। দেখুন না সেই আমলের কাঠগুলো কত পোক্ত ছিল, মজবুত ছিল। এগুলো দেখলেই বোঝা যায় ভাই। বন্ধুরা, আমরা এখন আছি ৭ গম্বুজ মসজিদের একবারে পিছনের প্রান্তে। দেখুন না কি সুন্দর করে পিছনটাও করা হয়েছে, যেন মুঘল আমলের সেই স্থাপত্যশৈলীর নিদর্শনগুলো এখনও এর গায়ে লেগে আছে। বন্ধুরা, কি বলবো, অসাধারণ নির্মাণ কাঠামো।
একসময় মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা। মসজিদের ঘাটে বেড়ানো হতো লঞ্চ, নৌকা, কিন্তু বর্তমানে অবস্থা তা কল্পনাও করা কষ্টকর। বড় দালান কোঠায় ভরে উঠেছে মসজিদের চারপাশ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইস্তিয়াক ব্লগের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। You are my hero.